বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নিঃস্ব হয়ে দেশে ফিরেছেন ভোলা, বরগুনা ও কক্সবাজারের মহেশখালী সহ বিভিন্ন উপকূলীয় এলাকার ১২৮ জেলে। দীর্ঘ সময় তারা ভারতের বিভিন্ন কারাগারে বন্দী ছিলেন। তাদের কেউ হারিয়েছেন ট্রলার, কেউ জাল, কেউ বা নগদ অর্থ। মোংলা রিপোর্টার আমির হোসেন আমুর পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কয়েক মাস আগে গভীর সমুদ্রে মাছ ধরতে যান উপকূলীয় এলাকার এসব জেলে। স্বপ্ন ছিল অনেক মাছ ধরে বিপুল অর্থ উপার্জনের, কিন্তু তা আর হলো না। সাগরে ভাসতে ভাসতে শেষ পর্যন্ত বিদেশি কারাগারে কঠোর জীবন কাটাতে হয়েছে তাদের। সমুদ্রসীমা লঙ্ঘনের অভিযোগে ভারতের কোস্টগার্ডের হাতে আটক হন তারা। গত ২৯শে জানুয়ারি বঙ্গোপসাগরের পশ্চিম আন্তর্জাতিক সীমান্তে দুই দেশের কোস্টগার্ডের পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়। দীর্ঘদিন পর তারা স্বজনদের কাছে ফেরায় পরিবারে আনন্দ ও স্বস্তি ফিরে এসেছে। আমরা যাত্রার দিনে ইঞ্জিন খারাপ হয়ে গেছে আর আমরা ভাসতে ভারতে চলে গেছি। আমরা বাংলাদেশে আর ফিরতে আসবো এটা আমাদের মনে আশা ছিল না। ইন্ডিয়ান নেভি করে আমাদেরকে নিয়ে ধরে নিয়েছে, ওখানে মারধর করলো, আমাকে মেরে ফেলে দিছে। আমাদেরকে রেটিং সাব করা দিত, অন্য কাজ করা দিত, খেতে দিত না। মুক্তি পাওয়া জেলেরা জানান, কেউ সমুদ্রের ঢেউয়ে দিক হারিয়েছেন, কেউ ইঞ্জিনের ত্রুটির কারণে আটক হয়েছিলেন। সম্পূর্ণ নিঃস্ব হয়ে ফিরে এসেছেন তারা। বোটটা সাগরের পাড়ে রাখছে, সাগরের পাড়ে রাখে ২৪ ঘন্টা লারে বাইরে বোটটারে ভাঙ্গা বালুর নিচে গাড়ি পালাইছে। তো আমাদের মালামাল ছিল, এগুলা ওদেরকে ধরে নিয়ে যাওয়ার পর থেকে একটা জিনিসও আমাদের কাছে এখন ফেরত আসেনি। অস্বাভাবিক পরিস্থিতির শিকার উপকূলীয় জেলেদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে সহায়তা করছে বাংলাদেশ কোস্টগার্ড। বাংলাদেশ ভারত আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইনে বাংলাদেশে আটক থাকা ২৩ জন ভারতীয় জেলেকে ২টি ফিশিং বোট সহ ভারতীয় কোস্টগার্ডের নিকট হস্তান্তর করা হয়। একই সাথে ভারতে আটক থাকা ১২৮ জন বাংলাদেশি জেলে সহ ৫টি ফিশিং বোট বাংলাদেশ কোস্টগার্ড গ্রহণ করে। সমুদ্র সম্পদ আহরণ করে দেশের অর্থনীতিতে অবদান রাখা সমুদ্রগামী জেলেদের নৌযানে জীবন রক্ষাকারী আধুনিক সরঞ্জাম ও যন্ত্রপাতি স্থাপন করা সম্ভব হলে সমুদ্রে দিক হারিয়ে যাওয়া ও সম্পদহানি থেকে রক্ষা পাওয়া যাবে বলছেন সংশ্লিষ্টরা। মোস্তফা জামাল, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।